আজ আপনাদের সামনে এমন এক সংবাদ তুলে ধরা হবে সমুদ্রের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করতে চলেছে। এই সংবাদের পুরোটাই নিরীক্ষণ করুন, তাহলে আপনাদের শিহরণ তৈরি হবে। দেখুন সুবীর কি বলছে। বন্ধু, এই মুহূর্তে সকলের দৃষ্টি এই আটলান্টিক মহাসাগরের দিকে রয়েছে, যাকে এখনো পর্যন্ত সামুদ্রিক ব্যবসার শান্তির প্রতীক বলে সবাই মনে করত। আজ সেই সমুদ্রে যুদ্ধের দামামা বাজতে চলেছে। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সমুদ্রের মাঝে একদিকে যেমন পৃথিবীর বৃহৎ শক্তি আমেরিকার যুদ্ধজাহাজ দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে তেমন রাশিয়ার যুদ্ধজাহাজও এসে পৌঁছে গেছে। আমেরিকার মতলব ভেনেজুয়েলার তেলের ভান্ডারকে রপ্ত করা, অন্যদিকে রাশিয়া ভেনেজুয়েলার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে। সেই কারণে রাশিয়াও ছেড়ে কথা বলার পাত্র নয়। আমেরিকা রাশিয়ার একটি তেল ভর্তি জাহাজ কবজা করে নিয়েছে। সেটাকে ছাড়ানোর জন্য রাশিয়া তাদের যুদ্ধজাহাজ সেখানে পাঠিয়েছে। পৃথিবীর সর্বশক্তিধর দুই দেশ সামনাসামনি এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ওয়াশিংটন থেকে মস্কো, বেজিং থেকে লন্ডন পর্যন্ত নড়ে চড়ে বসেছে, কারণ ভারতের জন্য সেখানে আইএনএস বিক্রান্তকে পাঠিয়েছে ভারত। এটা কেউ ভাবতেই পারেনি যে ভারত এখানে এন্ট্রি নিতে পারে। এই কাহিনীর পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। সেই জন্য আপনাদেরও একটা কাজ আমাদের জন্য করতে হবে। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এখন আবার সংবাদের মূল পর্বে ফিরে আসি। এই মুহূর্তে দুনিয়াকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, সামনের দিন খুব ডেঞ্জারাস জায়গায় চলে যাবে। দুই শক্তিধর দেশ মুখোমুখি দাঁড়িয়ে আছে সংঘর্ষের জন্য। তবে বন্ধু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। এর মধ্যে ভারতের কার্যকরী ভূমিকাও দেখতে পাবেন। রাশিয়ার বক্তব্য, এই রকম আন্তঃরাষ্ট্রীয় জলভাগের মধ্যে কোনো দেশের জাহাজকে আটকে কবজা করা যুদ্ধের উস্কানি দেওয়ারই সমান। আবার অন্যদিকে ভারত তাদের সেরা যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে সেখানে পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করলে আমরা উদ্বুদ্ধ হব। আর জয় হিন্দ কথাটা লিখে দেবেন। আমেরিকা রাশিয়ার তেল ট্যাঙ্কার অপহরণ করেছে, কিন্তু রাশিয়াও তো ছেড়ে কথা বলবে না। তার যত শক্তি আছে সেখানে সে ব্যবহার করবে। দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে তা ভয়ঙ্কর রূপ নেবে। রাশিয়ার সবথেকে বড় যুদ্ধজাহাজ নর্দার্ন বেস তাকে আটলান্টিক মহাসাগরে পাঠিয়ে অ্যাক্টিভেট করে দিয়েছে। এই যুদ্ধজাহাজের কথা শুনলে সমস্ত দেশই ভয়ে কাঁপে। এর পাশাপাশি ভারত তাদের সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে সেখানে পাঠিয়ে দিয়েছে। শুধু আমেরিকায় নয়, চীন, রাশিয়া, ব্রিটেন ও বিশ্বের অন্যান্য দেশগুলো কেউ ভাবতেই পারেনি ভারত এর মধ্যে নিজেকে জড়াবে। এর মধ্যে ভারতেরও স্বার্থ আছে। ভারত নিজের দেশের তেলের যা প্রয়োজন তার 80% বাইরে থেকে নিতে হয়। ভেনেজুয়েলা ও রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে ভারত তেল কেনে। আটলান্টিক মহাসাগরের এই রাস্তা দিয়েই ভারতের সমস্ত তেলের ট্যাঙ্কার আসে। এই রাস্তাটা যদি আমেরিকার দখলে চলে যায়, তাহলে ভারতেরই প্রচণ্ড অসুবিধা হবে। ভারতের ডিজেল পেট্রোলের দাম চচ্চর করে বেড়ে যাবে। তাতে করে ভারতের সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সুযোগ পেলেই আমেরিকাকে আক্রমণ করার জন্য চেষ্টা করে। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্ব অনেক দিনের। কিম জং উন যখনই খবর পেয়েছে রাশিয়ার তেলের ট্যাঙ্কার আটকেছে আমেরিকা, কিম জং উন আমেরিকাকে হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে যদি রাশিয়ার তেলের ট্যাঙ্কারকে যদি না ছাড়া হয়, তাহলে তারাও ছেড়ে কথা বলবে না। আমেরিকাকে সবাই মিলে এখন ঘিরে ধরেছে। আমেরিকা যদি নিজেদের মত না বদলায়, তাহলে আমেরিকা ভীষণ বিপদে পড়বে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।